কাল রাত্রির দিন এবার কুসুম এবং আয়ুষকে হাতে নাতে ধরে ফেললো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমের ঘরের বাইরে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুমের ঘুম ভেঙে যায় এবং কুসুম দরজা খোলা মাত্র আয়ুষকে দেখতে পাওয়া মাত্রই যখন আয়ুষের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষবাবু, আপনি এখানে কী করছেন এই সময় বলুন তো। আজকে তো আমাদের কাল রাত্রি, আপনি জানেন না যে আজকে কিছু নিয়ম আছে এবং কিছু লিমিটেশনস আছে, সেই সকল লিমিটেশনগুলো ক্রস করে আপনি কেন এখানে এসেছেন আমার কাছে বলুন তো। আপনি কি একবারও বোঝার চেষ্টা করবেন না যে দেবীমা কতটা দুঃখ পাচ্ছে এই সব কিছু করাতে। এর উপরে আপনি আবার তার কাটা ঘায়ে নুনের সেটা দেওয়ার জন্য আপনি সকল নিয়ম ভঙ্গ করার জন্য কেন উঠে পড়ে লেগেছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে দেখো কুসুম, ও সকল নিয়ম তৈরি করা হয়েছে কিন্তু কিছু লিমিটেশনসের মধ্যে থেকেই, কিন্তু যেখানে কিনা সেই নিয়মের মানতে গিয়ে রীতিমতো অপর দিক থেকে অন্য একজন এতটা কষ্ট পাচ্ছে, সেই কষ্ট দেখা সত্ত্বেও আমি কী করে এই নিয়মের মানতে গিয়ে আমি তাকে কষ্ট দিতে পারি বলো তো। তোমার এতটা পায়ে যন্ত্রণা হচ্ছে অথচ তা সত্ত্বেও তুমি চুপচাপ সব কিছু সহ্য করে যাচ্ছ। আজ গোটা রাত জুড়ে যদি তোমার পায়ের এই ব্লিডিংটা হতে থাকে তাহলে তুমি একবার ভেবে দেখেছো যে কাল সকাল হওয়া মাত্রই তোমার কতটা অসুস্থ হয়ে পড়বে, এবং তুমি যদি একবার অসুস্থ হয়ে পড়ো তাহলে আমি তোমার বাবাকে কী জবাব দেবো বলো তো কুসুম। তুমি কিন্তু এখন আমার দায়িত্বে, তাই তুমি সেই জিনিসটা একদম ভুলে গেলে চলবে না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আর এইসব আচার অনুষ্ঠানের কিছু আমি মানিও না, তুমি কেন এরকম করছো আমার দিক থেকে, কেন তুমি মুখ ফিরিয়ে নিতে বলো তো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেখুন ছোটোবাবু, আমি আপনাকে একটা কথা বলছি, মানা না মানা সেটা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এমন কোনো কিছু করতে চাই না যাতে করে কিনা আপনার কোনো রকম কোনো ক্ষতি হয় বা আপনার কোনো রকম কোনো অমঙ্গল হোক। তাই আপনার আর যাতে কোনো রকম কোনো অমঙ্গল না হয়, তাই সেই সুবাদে আমি সকল নিয়ম পালন করবো এবং আজ রাতে আমি কোনো মতেই আপনার আর সঙ্গে মুখোমুখি হব না এবং আপনাকে আমার চেহারা দেখাবো না। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার এই অনুরোধ আমি রাখতে পারলাম না। অন্যদিকে আয়ুষ যখন কুসুমকে জোর জবরদস্তি তোলে নেয় কোলে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেখুন ছোটোবাবু, আপনি কিন্তু এটা বেশি করে ফেলছেন। ঠিক সেই মুহূর্তে কুসুম আঁচল দিয়ে যখন নিজের মুখ ঢেকে ফেলে এবং কুসুমকে আয়ুষ বলতে থাকে যে তুমি তোমার নিয়ম নিয়ে পড়ে থাকো, তুমি নিজের মতো করে নিজের চেহারাটাকে ঢেকে রাখো, আমি বরঞ্চ আমার যা কাজ আমি সেটা করে এখান থেকে চলে যাব, তাহলে তো হবে, কেউ জানতেও পারবে না। অন্যদিকে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে তোরা স্বামী স্ত্রী কাল রাতে নিয়ম ভঙ্গ করে কাছাকাছি এসেছিস, একে অপরের এতটা কাছে আছিস, এবং সেটা আমি দিদির কানে তুলবো না, সেটা কী করে তোরা ভাবলি বলতো। আমি তো এটাই চেয়েছিলাম যে দিদির চোখে কী করে তোদেরকে হাতে নাতে ধরা পড়িয়ে দেওয়া যায়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ কুসুমকে বসিয়ে যখন কুসুমের পায়ে মলম লাগাতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেখানে ছোটো কাকিমনি চোর চোর বলে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বাড়ি শুদ্ধ মানুষ যখন ঘুম থেকে উঠে যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি রুমের বাইরে গিয়ে ঈশানের ছোটো কাকিমনি বলতে থাকে যে দিদি গো দিদি, শীঘ্রই আসো, আমার কেন জানি না মনে হচ্ছে যে বাড়িতে কোনো ডাকাত বা চোর এসেছে। কারণ আমার তো এরকম করেই একজনের সঙ্গে হঠাৎ করে একটা ধাক্কা লেগে গেলো এবং এতে করে আমি বুঝতে পেরে গিয়েছি যে নির্ঘাত বাড়িতে কোনো চোর ঢুকেছে এবং আমাদের যত শীঘ্র সম্ভব সেই চোরটাকে ধরতে হবে। অন্যদিকে যখন চোরের সন্ধান করতে গিয়ে ঈশানের ছোটো কাকিমনি ইচ্ছাকৃতভাবে কুসুমের ঘর অবধি নিয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলিকে, এবং সেখানে যখন আয়ুষ এবং কুসুমকে একসঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলি ধরে ফেলে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি ক্ষিপ্ত হয়ে যায়। তোমরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।